আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ ভিতরে ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত সমস্ত পয়গম্বর রাসূল পাঠাইছিলেন, সমস্ত রাসূলদেরকে একটা সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন, তারা এই এরিয়ার ভিতরে দাওয়াত চালাইবে। কিন্তু আপনার পয়গম্বর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও পয়গম্বর, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি পয়গম্বর সমস্ত মানুষদের জন্য, সমস্ত জাতির জন্য, দুনিয়াতে যত সমস্ত প্রাণী আছে সমস্ত প্রাণীকুলের নবী হিসেবে প্রেরিত হয়েছি। ইন্নী রাসূলুল্লাহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে প্রেরিত হয়েছে, সমস্ত সৃষ্টিকুলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। মাযরামাতাম হাজিরিন, আপনি আমার পয়গম্বরকে সমস্ত সৃষ্টিকুলের জন্য নবী রাসূল করে পাঠানো হয়েছে। মাযরামাতাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা প্রতিদিন যে নামাজ পড়ি, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি কি করি না? আলহামদুলিল্লাহ পড়ি না, কি বলে? যখন ফরজ নামাজ পড়ি, জামাতের সাথে আদায় করি, তখন ইমাম সাহেবের কিরাত, মুসল্লিদের কিরাত। যখন আমরা একাকিত্বভাবে নামাজ আদায় করি, সুন্নাত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি, এরপরে বেতের নামাজ আদায় করি, তখন আমরা প্রত্যেক রাকাতের ভিতরে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা শুরুতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। রব্বিল আলামিন, যিনি গোটা দুনিয়ার, গোটা কায়নাতের রব, যিনি গোটা কায়নাতের পালনকর্তা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন শব্দ ব্যবহার করেছেন। আলামিন, আলামিন এটা হলো বহুবচন, আর আলামিন হলো একবচন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের পালনকর্তা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে কিভাবে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পাঠাইছি পুরা কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন কুল কায়নাতের পালনকর্তা, আর আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন। মাযরামাতাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আর আমাদের পয়গম্বর হলেন রাহমাতুল লিল আলামিন। মাযরামাতাম হাজিরিন, এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? অবশ্যই নবীকে ভালোবাসার সম্পর্ক রয়েছে। এই নবীকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার ভিতরে যত সমস্ত মানুষ আছে সব মানুষের চাইতে আমি রাসূলকে যত বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বোঝা গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে হবে, আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নেতার চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার নেত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে। তবে আমি পরিপূর্ণ ঈমানদার আর পরিপূর্ণ মুমিন হতে পারব। মাযরামাতাম হাজিরিন, মেহমান উপস্থিত হয়েছেন, আর কথা বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মতো তৌফিক দান করেন। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।